জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম ঈদুল আজহায় জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেকে ঢাকার বাসিন্দা, অনেকে আবার কাজের প্রয়োজনে থাকতে হচ্ছে ঢাকায়। পরিবার ছেড়ে ঈদ করলেও সবাই দোয়ায় রেখেছেন পরিবার, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহকে। করেছেন হানাহানি মুক্ত সচ্ছল বাংলাদেশের দোয়াও। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। সূর্যের হালকা আলো আর নতুন ফুলের সাথে তাকবীর জানান দিচ্ছে ত্যাগের ঈদের। এমন পরিবেশে কেন্দ্রীয় ঈদগাহমুখী সাধারণ মানুষ। তাদের কেউ ঢাকার, কেউ বা আবার কাজের প্রয়োজনে ঢাকায় রয়েছেন পরিবার ছেড়ে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আমি পরিবারের সাথে ঈদ করতে পারছি না, এটা আমার যেমন কষ্ট আছে, যারা করতে পারছে না তাদেরও কষ্ট আছে। আমি চাই আগামী দিনগুলোতে সবাই যেন পরিবারের সাথে ঈদ করতে পারে। মনে অনেক খারাপ লাগতেছে, যাইতে পারে নাই, চারকি বেজে ডিউটি আছে, এজন্য যাইতে পারি না। কষ্ট তো অবশ্যই লাগতেছে খারাপ, কারণ নিজের বাড়িতে মা ভাই বোনকে রেখে আলাদাভাবে ঈদ করা এটা অনেক কষ্টের ব্যাপার লাগতেছে। থাকি মোহাম্মদপুরে, আসছে এখানে ঈদের জামাত পড়তে। নামাজ শেষে সবাই করেছেন দোয়া, চেয়েছেন দেশের শান্তি, মুসলিম বিশ্বের শান্তি। মানুষের মধ্যে পশুত্ব থাকে, দুইটা এনিমেল থাকে, এনিমেলিটি হিউম্যানিটি, মনুষ্যত্ব আর পশুত্ব কোরবানির মাধ্যমেই একজন মানুষ সে পিউরিফাই হতে পারে, ভালো হতে পারে, সে সকল অপকর্ম থেকে দূরে থাকতে পারে। এটাই হলো ঈদুল আজহার শিক্ষা। আমি দেশের জন্য চাই, দেশের মঙ্গল, ভবিষ্যতের জন্য এই বর্তমান যে পরিস্থিতি আছে, এই সরকারের মতো যে আসুক দেশে, যে রাজনৈতিক দল আসে, এরকম সুস্থভাবে সুন্দরভাবে যেন দেশ পরিচালনা করে। আল্লাহ আমাদের মা বাবাকে সুস্থ রেখো, সুস্থ রেখো এবং ভালো রেখো। যেন আমাদের তরুণ প্রজন্ম যেন এই বাংলাদেশটাকে যেন চাঁদাবাজ মুক্ত, যেন সন্ত্রাস মুক্ত, যেন একটা সুস্থ সুন্দর পরিবেশে যেন একটা বাংলাদেশ গঠিত হয়। এ সময় জাতীয় ঈদগাহে নিরাপত্তার দায়িত্বে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। ত্যাগের ঈদে দেশ জুড়ে বইছে খুশির আমেজ। জাতীয় ঈদগাহে নামাজ পড়লেন প্রধান উপদেষ্টা, নামাজ পড়লেন সব শ্রেণী পেশার মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের যে ত্যাগের বিনিময়ে শুরু হয়েছে নতুন বাংলাদেশ, সেই শুরুতে এগিয়ে যাবে দেশ। মানুষ হবে মানুষের জন্য সবারই কামনা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।